ভাবি, ও ভাবি, তুমি এই গরমের মধ্যে দুপুর বেলা কই যাইতাছ? তোমার শাশুড়ি জ্বালা ছুটছে, তাই এই দুপুর বেলা বাজারে যাইতাছি তরমুজ আনতে। তরমুজের জুস খাইলে হের জ্বালা কমবো, নইলে মইরেও যাইতে পারে। বৌমা, ও বৌমা, কই গেলা? তাড়াতাড়ি এদিকে আইও। এই গরমের মধ্যে জল্লাপুরা সরকার হইয়া যাইতে আসছি। এই সংসারে কি কেউ নাই যে আমার এক গ্লাস শরবত বানাইয়া খাওয়াইব? আপনি আমারে ডাকছিলেন কি কিছু কইবেন নাকি? নাকি কিছু দেওয়ান লাগবো? কিছু দেওয়ান লাগবো কি না তুমি কি বুঝো না? আমার আবার জিজ্ঞেস করন লাগে? এত গরম পড়ছে, এক গ্লাস শরবত কি বানাইয়া আমার খাওয়াইতে পারো না? সারাদিন ঘরে কি করো? আচ্ছা, আমি ঘরে কি করি আপনি তাইলে চোখে দেখেন না। আসলে আপনি চোখে কম দেখেন, কানও কম শোনেন, তা তো আমার জানা ছিল না। তো আম্মা জান, আমি এই গরমের মধ্যে কিচেন রুমে বসে বসে আগুন পোয়াই, তার জন্য আপনারে শরবত বানাইয়া খাওয়াইতে পারি না। বৌমা, তুমি কি ঠিকঠাক কইরা একটু কথা কইতে পারো না? শাশুড়ির সাথে কি কেউ মজা করে কথা কয় নাকি? শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা কি তোমার বাপ মা তোমারে দেয় নাই? মুখে লাগাম দিয়া কথা কন, বাপ মা তুললে কোনো কথা আমারে বলবেন না। 5-6 পদের তরকারি না হইলে আপনারা খাইতে পারেন না। রান্নার জন্য যে আমার সারাদিন কিচেন রুমে ফালাইয়া রাখেন, তা কি আপনারা চোখে পড়ে না? ভালো করে নিঃশ্বাস নিতেও পারি না। আপনি আবার কোন আপনারে কেন শরবত বানাইয়া খাওয়াই না? তুমি যত কাজে করো না কেন, মাঝে মাঝে আমারে ঠান্ডা শরবত, জুস, আইসক্রিম বানাইয়া খাওয়াইবা, নইলে আমি এই গরমে মইরে যাব। যাও, তরমুজের জুস বানাইয়া নিয়ে আসো। ঘরে তরমুজ নাই, তাইলে জুস বানাবো কিভাবে? এখন তাইলে লেবুর শরবত বানাইয়া দেই। আমি কি তোমার কাছে লেবুর শরবত চাইছি? এত বেশি কথা না বললা বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আইসা আমারে জুস বানাইয়া দাও। এই দুপুর বেলায় রাস্তায় কোনো কুকুরও থাকে না, আর আপনি বলছেন আমি বাজারে গিয়ে তরমুজ কিনে নিয়ে আসতাম। আপনার মুখে কোনোদিনও ন্যায় কথা শুনে গেলাম না। ভাবি, ও ভাবি, তুমি এই গরমের মধ্যে দুপুর বেলা কই যাইতাছ? তোমার শাশুড়ি জ্বালা ছুটছে, তাই এই দুপুর বেলা বাজারে যাইতাছি তরমুজ আনতে। তরমুজের জুস খাইলে হের জ্বালা কমবো, নইলে মইরেও যাইতে পারে। হায় রে আল্লাহ, চাষি আর কোনো দিনে ঠিক হইব না। পরের মাইয়া পাইয়া এত অত্যাচার করাটা তো মোটো উচিত হয় নাই। কতক্ষণ ঘরে, কতক্ষণ বাইরে কাজ করাইয়া এই গরমের মধ্যে তোমার আর শান্তিতে থাকতে দিল না। টাকাটা আমার কাছে দাও, আমি তোমার তরমুজ এনে দিতে আসি। ঘরে বাইরে সারাক্ষণ কাজ করে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর আগের মতো খারাপ লাগে না। ওই যে হাসি আইতে আছে, আমি হাসির সাথে কথা কই, আর তুমি তাড়াতাড়ি করে তরমুজ নিয়ে আইও। ভাবি, তুমি এখানে কি করো? তোমার জন্য একটা খারাপ খবর আছে। রাস্তায় দেখে আসলা হিমু আর রিমু আপু আইতে আছে। এই গরমের মধ্যে ওরা আইসে কি করতে? ওর আর কি কোনো সংসার ধর্ম নাই? এতদিন মা জ্বালাইছে, আর এখন মা মেয়ে 14 গোষ্ঠী মিলাইয়া আমারে জ্বালাইয়া মারবো। জানি না এই গরমে ওদের অত্যাচারে আমি বাচ্চা থাকবো কি না। আল্লাহ তোমারে বাঁচাইয়া রাখবো। বাড়ি গিয়া ওরারে তুমি সামলাও। বৌমা, তোমার তরমুজ নিয়ে আসতে এতক্ষণ লাগে? তোমার তো আবার পার্টনারের অভাব নাই, যেখানে যাও
সেখানে আড্ডা মজ্জা থাকো। আমার মেয়েরা এই গরমের মধ্যে শ্বশুর বাড়িতে কাজ করে খাইতে পারবো না দেখা এ বাড়িতে চলে আইছে। ওরার যেন যত্নের কোনো কমতি না হয় সেদিকে খেয়াল রাখো। এত কথা না বললা কি যত্ন করতে হইব তা কন, যত্নের কোনো কমতি রাখবো না। যত প্রকার ঠান্ডা আছে সব আমার মেয়েদের জন্য বানাইয়া নিয়ে আসো। ওরা যখন যা চায় তা খাওয়াইবা, বারবার যেন তোমার ডাকা না লাগে। কি ব্যাপার, সারাদিন আমারে জ্বালাইয়া কি শান্তি পাও নাই? এখন আবার আমার রুমে এসে শুয়ে রইছ, তাইলে আমি শুভ কোথায়? ও মা, ওরা তো নিশার ঘুমাইয়া রইছে, আমি তাইলে এখন কি করব? বৌমা, এত রাতে চেঁচামেচি করতাছ কেন? এভাবে চেঁচাইলে আমার মেয়ের আর ঘুম ভাঙ্গা যাইব না। তোমার আকল কি দিন দিন কমে যাইতেছে? শাশুড়ি মা, আপনাদের সাথে থাকলে আমার আক্কেল দিন দিন কমবো, বাড়বো না। আমি সাদে চেঁচাইতেছি না, আপনার মেয়ের আর ঘুম ভাঙ্গার জন্য আমি চেঁচাইতেছি, নইলে আমি ঘুমাবো কোথায়? বৌমা, তোমার রুমে ওরা ঘুমাইয়া আরাম পায়, তাই ওরা এই রুমে ঘুমাইছে। তুমি কষ্ট কইরা নিচে বিছানা করে ঘুমাইয়া যাও। আমারও বাপের বাড়ি আছে, আমিও বাপের বাড়ি গিয়া এসি রুমে আরাম করে ঘুমাইয়াম। এবার কষ্ট কইরা আপনার মেয়েরা আপনি সামলান, দেখি কত আরাম করতে পারে। তুমি যদি চইলা যাও তাইলে কিন্তু আর কোনো দিন এই বাড়িতে আসতে পারবা না, কথাটা মনে রেখো। দরকার হইলে আসলাম না, আমি তার রোবট না যে দিন শেষে আমার বিশ্রাম নেওয়া লাগবো না। সারাদিন কাজ করাইবেন, ঘুমানোর সময় ভালো করে ঘুমাইতেও দিবেন না, তাইলে আমি এই বাড়িতে থাকবো কেন কোন তো? বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি এই বাড়ি ছাইরা যাইও না। যতদিন আমার মেয়েরা এই বাড়িতে থাকবো ততদিন তুমি আমার সাথে আমার রুমে ঘুমাইবা, আর সংসারে যত কাজ আছে আমরা দুইজনে মিলেমিশে করব, তোমার উপর আর অত্যাচার করব না। তারপর শাশুড়ি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।